বলতে বলতে এসে বললাম আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি এসে দেখলাম বাজারের পথে যাইতেছি, দেখলাম যে অনেক সবজি বাগান করে থুইছে। তখন আমি হাঁটতাছি হাঁটতাছি আর হাঁটতাছি, হঠাৎ দেখি দুটি পাখি ঠাস করে দাঁড়াই রইছে। আমি জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু জিজ্ঞেস না করে তাদের পাশাপাশি যে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখলাম সে আমার দিকে তাকাইতেছে। এখন সে আবার আমার থেকে দূরে সরে যেতেছে। কে রে ভাই, আমি আবার কি করছি? ধারা রে ভাই ধারা, ওই শালিক তুই দাঁড়া। হায় হায়, যাস কোথায়? আমারে থুইয়া চইলাই গেল। আমি আস্তে আস্তে হাঁটতে থাকলাম। অবশেষে দেখলাম অনেক ভুট্টা গাছ। ওরে বাবু রে বাবু, এত গাছ কেন? আমি দেখে হঠাৎ তাকায় রইছি, দেখলাম সামনে মসজিদ। আমি মনে করলাম যে এখন কথা আমার অফ করতে হবে, অনেক সাউন্ড একটু কমাইতে হবে। পরে আমি চিন্তা করতে করতে হাঁটতে থাকলাম। হেঁটে দেখি সামনে আবার বেকার রাস্তা দিয়ে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল, কিন্তু বাজারে আর পৌঁছাই পারতাছি না। তখন আবার হাঁটতে দেখলাম, ওরে বাবু রে বাবু, সামনে দেখি রাস্তা দেখে আমার মাথা গেল ঘুরে গেল। কোনো সমস্যা নাই। পরে হাঁটতে ওরে উসে রাস্তা আইসাই পড়লাম। এখন দেখি বাজার। ওরে বাজার রে, সেই বিশাল বাজার, অনেক সবজি, অনেক কাঁচামরিচ, আলু, পেঁয়াজ সব উঠাইতেছি। আমি কইলাম কি রে ভাই, কোন জায়গায় পড়লাম? এই জায়গায় দেখা যায় মাটির মধ্যে থুপ্পা খাইয়া বইরা গেছে। বহু ওটা সমস্যা নাই, সমস্যা বাজারটা একটু পরিচালনা করলাম। করার পরে আমি আস্তে করে হাঁটতে থাকলাম। বাজারে ভরপুর মানুষ। ওরে রে, পরে কি করুম, ঠাস করে নেমে এক নির্জুম ধূপে এসে পড়লাম। সে জায়গায় এক চাচা বসে রইছে, আর এক চাচা হাঁটতে নদীর তীরে গেছে। চাচারে বললাম, চাচা আপনি এই জায়গায় বসে রয়েছেন কেন? চাচা কোনো উত্তর না দিয়ে ওদিকে বইরা বসে রয়েছে। আমি কি করছি? আমি তো এই এলাকার জামাই, আমি কি তার সাথে বেশি কথা বলতে পারি না তো। তার জন্য চাচাকে আর কোনো বিরক্ত করলাম না। আস্তে আশপাশের যে কোনো সাইটের ভিডিওটা আমি ধারণ করে নিলাম। ওরে রে, দেখে মাথাটা নষ্ট হয়ে গেল। ওরে সুন্দর রে, ওরে সুন্দর, কিন্তু মানুষ নেই, আমি একাই। আসসালামু আলাইকুম।